আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাবো। এক ছিল এক লম্বা চিকন সাপ। সে রোদে পেট গরম করে গাছের নিচে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছিল। ছি 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 ছি, তার জিহ্বা একটু একটু করে বের হচ্ছিল। ঠিক তখনই একটা চঞ্চল বেজি সেখানে এলো। বেজিটা খুব দুষ্টু আর ভীষণ দ্রুত। সে সাপের লেজের ওপর লাফ দিল টুপ করে। সাপ হঠাৎ চোখ মেলে বলল, কে আমার ওপর নাচানাচি করছে? বেজি একটু ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল সামলাতে পারল না। সে বলল, ওহো, আপনি তো বেশ লম্বা। সাপ রেগে ফনা তুলল, তার চোখ দুটো চকচক করছিল। সে ফোঁস করে বলল, আমি চাইলে এখনই তোকে কামড়ে দিতে পারি। বেজি কাঁপতে কাঁপতে বলল, না না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি ছোট, কিন্তু একদিন আপনার কাজে লাগতে পারি। সাপ হাহা করে হাসল, তুই আমার উপকার করবি? তবুও সাপ ভাবল, আচ্ছা, আজ ছেড়ে দিলাম। কয়েকদিন পর সাপ ঝোপের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে শিকারির পাতা ফাঁদে আটকে গেল। ছপাস! তার শরীর শক্ত করে বাঁধা পড়ে গেল। সে নড়তে পারছে না। সাপ ভয়ে ফোঁস করতে লাগলো, বাঁচাও, কেউ আছো? ওদিকে বেজি খাবার খুঁজছিল। সে সেই শব্দ শুনে থেমে গেল। ওমা, এ তো সেই লম্বা ভাই! বেজি দৌড়ে সেখানে এলো। সে দেখল সাপ ফাঁদে জড়িয়ে আছে। সে বলল, ভয় পাবেন না, আমি আছি। সে তার ধারালো দাঁত দিয়ে দড়ি কুটকুট করে কাটতে লাগলো। ধীরে ধীরে ফাঁদ আলগা হলো। অবশেষে সাপ মুক্ত হলো। সাপ অবাক হয়ে বলল, তুই সত্যি আমাকে বাঁচালিস? বেজি হাসল, বলেছিলাম না, ছোটরাও পারে। সাপ লজ্জা পেয়ে মাথা নিচু করল। সে বলল, আজ থেকে তোকে আর ছোট ভাববো না, কিন্তু মজার টুইস্টটা শোনো। দেখে নেবে বেজি আসছে না তো? আর বেজি দূর থেকে চিৎকার করে বলে, এই লম্বা ভাই, ঘুমাচ্ছেন নাকি? সাপ তখনই চমকে উঠে যায়। তাই বন্ধুরা, কাউকে ছোট ভাববে না, কারণ যে কেউ যে কোনো সময় বড় কাজ করে দেখাতে পারে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে। ধন্যবাদ।